السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিন সম্পর্কে জানা বোঝা এবং কিছু জ্ঞান আহরণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ছোট ছোট নদীগুলো যেমন বড় নদীর সন্ধান খুঁজে পায়, ছোট ছোট বালুকণা জমে যেমন স্তূপ পাহাড় আকারে ধারণ করে, সামান্য তুচ্ছ ছোট ছোট প্রাণী, সামান্য ছোট্ট সৃষ্টি, পিপিলিকা, কীট, ব্যাঙ ইত্যাদি, এই পিপিলিকা হয়ে মৌমাছি হয়ে সে রবের পরিচয় যদি পায়, সে রবের অস্তিত্ব যদি খুঁজে পায়, তাহলে আপনি পাবেন না? আপনাকে বলছি, সেই ছোট পিপিলিকা, কীট, ব্যাঙ, হাতি, বাঘ, ভালুক, সমস্ত সৃষ্টিরাজি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্ধান খুঁজে পায়, তাকে রব হিসাবে মানে, ইলাহ হিসাবে মানে, রাজ্জাক হিসাবে মানে। কিন্তু আপনি সে রবের অস্তিত্ব খুঁজে পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি নাই, তিনি সাকার কি নিরাকার, তিনি আছেন কি নাই, এটা আপনি আজও পর্যন্ত আপনি জানতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অবশ্যই একটা বনের হাতি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো মরুভূমির পথ দিয়ে যায়, কোনো ধুলা বালুর উপর দিয়ে যায়, তাহলে পায়ের চিহ্ন দেখে বুঝতে পারেন মানুষ হাতির পদচিহ্ন। তেমনি যদি একটি বাঘ যায়, তেমনি একটা গরু যায়, তেমনি একটা কুকুর যায়, বিড়াল যায়, তাহলে অবশ্যই প্রাণীর পদচিহ্ন দিয়ে, পায়ের চিহ্ন দিয়ে যদি প্রাণীকে শনাক্ত করা যায়, তাহলে এই গোটা সৃষ্টিরাজি দেখে কেউ স্রষ্টা আছে এটা কি খুঁজে পাওয়া যাবে না? খুঁজে পাওয়া যায় না। অবশ্যই বিশ্বাস করা যায় না যে অবশ্যই স্রষ্টা কেউ আছে। ইন্নালিল্লাহ। বিশাল পৃথিবী, আকাশ, জমিন, গ্রহ, তারা, নক্ষত্র, গাছ পালা, পাহাড় সমূহ, সৃষ্টিরাজি সমূহ, সমস্ত কীট পতঙ্গ, এই সকল সৃষ্টি এক একটা গবেষণা করে আপনি একটু চিন্তা ভাবনা করে বলুন, প্রত্যেক সৃষ্টি এমনিতেই হয়েছে না অবশ্যই মহাপরিকল্পনাকারী মহান স্রষ্টা একজন আছেন, অথবা কোনো সৃষ্টিকারক আছেন, অথবা আবিষ্কারক আছেন? এটা কি মনে হয় না? অবশ্যই আপনি একটু ভাবুন, বিশাল আকাশ এমনিতেই হয়নি স্রষ্টা ছাড়া, বিশাল পৃথিবী এমনিতে হয়নি স্রষ্টা ছাড়া, বিশাল পাহাড় এমনিতে হয়নি স্রষ্টা ছাড়া, সকল কীট পতঙ্গ এটা স্রষ্টা ছাড়া হয়নি, বনজ সমস্ত বন জঙ্গল এগুলো এমনিতেই হয়নি। অবশ্যই এক মহাপরিক্রমশালী, মহান পরিকল্পনাকারী, মহান স্রষ্টা, মহান রব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রব, তিনি এই সমস্ত সৃষ্টি করেছেন, একক সত্তা। এক সময় মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলুন আপনার রব কি, আপনার রবের পরিচয় কি? তিনি বলছিলেন একটি কথাই, যে গোটা সৃষ্টির সকল আকার যিনি নির্ধারণ করেছেন তিনি আমার রব। তাহলে আকার, গাছ, লক্ষ লক্ষ গাছের এক এক রকম চেহারা, এক এক রকমের পাতা, এক এক রকমের শিকড়, এক একজন মানুষ এক এক রকমের চেহারা, এক এক রকমের কথা, এক এক রকমের কর্ম ইত্যাদি, সকল কিছুর, সকল সৃষ্টির আকার যিনি দিয়েছেন তিনি আমার রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অবশ্যই যে জ্ঞান আপনি বিজ্ঞান থেকে নিয়েছেন, যে জ্ঞান আপনাকে বিজ্ঞানের সহযোগিতায় সামনে এগিয়ে দিয়েছে, সেই বিজ্ঞান আপনার যে জ্ঞান দিয়েছেন, যে বিজ্ঞানের কাছ থেকে যে আপনি জ্ঞানটা নিয়েছেন,
সেই বিজ্ঞান আপনাকে বলে দিয়েছেন যে পৃথিবীর থেকে সূর্য কত বড়, পৃথিবীর থেকে চন্দ্র কত বড়, পৃথিবীর থেকে চন্দ্র কতটুকু ছোট, পৃথিবী থেকে কতটুকু ছোট, কত ছোট, এইভাবে বলে দিয়েছেন। তাহলে পৃথিবী থেকে কত গুণ বড়, কত গুণ ছোট, পৃথিবী থেকে চন্দ্র কত গুণ বড়, কত গুণ ছোট, এবং পৃথিবীর আকার কেমন, সেগুলো বিজ্ঞান আপনাকে সহজ করে দিয়েছেন, বলে দিয়েছেন। এই সকল সৃষ্টির, এমনকি আপনি যে চাঁদে গিয়েছেন, মঙ্গল গ্রহে গিয়েছেন, সেখানে পদচিহ্ন রেখে আসছেন, আবার সেই চাঁদে আপনি পা দিয়ে সেই চাঁদে আপনি হাঁটাহাঁটি করছেন, ইত্যাদি করছেন। এই চাঁদ, চন্দ্র, চাঁদ, মঙ্গল গ্রহ ইত্যাদি জমিনে, ভূগর্ভে সব জায়গায় যেতে সক্ষম হয়েছেন। সেই সৃষ্টি দেখে স্রষ্টা কি নাই এমন কি মনে হয়? সকল সৃষ্টি দেখে অবশ্যই বুঝতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি একজন স্রষ্টা। এটাই প্রমাণ করে না যে আপনার এই জগৎ সমূহের একজন সৃষ্টিকর্তা আছে? এই সকল কিছু দেখে এটাই কি প্রমাণিত হয় না যে অবশ্যই সৃষ্টির স্রষ্টা একজন আছে? এটা কি মনে হয় না? আপনাকে বলছি অবশ্যই আপনি এক তুচ্ছ ছোট্ট তুচ্ছ পানি থেকে সৃষ্টি, দুর্বল সৃষ্টি, পানি থেকে সৃষ্টি, দুর্বল সৃষ্টি। আপনার একদিন অস্তিত্ব ছিলই না, সেই সত্তা আপনাকে অস্তিত্বে পরিণত করেছেন। একদিন আপনি আপনি পৃথিবীতে ছিলেন না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভের মাধ্যমে আপনাকে ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অস্তিত্ব দিয়েছেন, এরপরে আপনি ভূমিষ্ঠ হয়েছেন পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কিভাবে তোমরা সে রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, নির্জীব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অস্তিত্ব দিয়েছেন, প্রাণ দান করেছেন, আবার তিনি আবার প্রাণ নিয়ে নেবেন। তিনি আবার জীবিত করেছেন, ফাআহইয়াকুম, তিনি জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি আবার মৃত্যু দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার সে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়ে যেতে হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করে দিয়েছেন। আপনি তুচ্ছ ছিলেন, একটু পানি ছিলেন, সেই তুচ্ছ জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে পরিণত করে পূর্ণাঙ্গ একটা মানব রূপে পৃথিবীতে আপনাকে আগমন করিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলেন? আপনার সম্মুখে আপনার সন্তান একসময় ছিল না, সেই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ শাদীর পর আপনার কিন্তু সন্তানও ছিল না। এক সময় সন্তানের অস্তিত্ব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। এমনকি আপনার সম্মুখে যদি ধীরে ধীরে বড় হওয়ার পরে, সংসার ধর্ম করার পরে আপনার সম্মুখে মারা যায়, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে কেন আসলো, কিভাবে আবার চলে গেল, কেন বা জন্মগ্রহণ করলো, কেন বা মৃত্যুবরণ করলো। আশ্চর্য জীবন! এইটাই তো জীবন, এইটাই তো জীবন। কেন আসলো সেই সন্তান, কেন আসলো, আবার কেন চলে যাবে? আশ্চর্য বিষয় নয় কি? এই পার্থিব জীবন যদি আসা যাওয়ায় থাকে, তাহলে বুঝে নি যে কেন আসলো আবার কেন চলে যাবে। কিন্তু ওই আসমানের সূর্য, ওই আসমানের সূর্য কিন্তু সৃষ্টি শুরু থেকেই আজ পর্যন্ত আলো দিয়ে আসছে, সময় দিয়ে আসছে।